হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো অমিতাভ রেজা চৌধুরীর নতুন ওয়েব সিরিজ বোধ নিয়ে, যেটা কিন্তু হইচইতে আজকে স্ট্রিমিং হয়ে গেছে। তো এই ওয়েব সিরিজটার মধ্যে আছে আফজাল হোসেন, রুনা খান, খায়রুল বাশার, স্পর্শিয়া এবং আরও অনেকে। তো এই সিরিজটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো অমিতাভ রেজা চৌধুরী কিন্তু এর আগে ঢাকা মেট্রোর মতো হইচইতে সিরিজ বানিয়েছিল। তো সেই সিরিজটা দেখার পর অবভিয়াসলি একটা এক্সপেকটেশান ছিল এবং ট্রেলারটা দেখেও মনে হচ্ছিলো যে ভালো মানের একটা কাজ কিন্তু হতে চলেছে। বাট বাংলাদেশের সিরিজ যে সবসময় খুব উঁচু লেভেলের বা উচ্চতরের বা উঁচু মানের যে হবে তার কিন্তু কোনো কথা নেই। এরকম এক্সাম্পল কিন্তু আমরা আগেও দেখেছি। বোধকে বলা যেতে পারে সেরকমই আরেকটা হয়তো নতুন এক্সাম্পল অ্যাড হলো। তো এখানে যদি গল্পটা একটু করে বলে দিই, এখানে দেখাচ্ছে যে আফজাল হোসেন হচ্ছে একজন উকিল ছিল, যিনি এখন ওকালতি সেরকম করে না, কারণ তিনি একটা রোগে ভুগছে এবং তিনি স্বপ্নে একটা মানুষকে দেখেন, যে মানুষটার ক্যারেক্টারটা এখানে প্লে করছে খায়রুল বাশার, এবং তাকে কিন্তু তিনি প্রায় 5-6 বছর আগে একটা সাজা দিয়েছিলেন। তো সেটার জন্যে কিন্তু তাকে তিনি স্বপ্নতে বারবার দেখেন এবং তার ওয়াইফেরও কিন্তু অ্যাক্সিডেন্ট হয় অনেক বছর আগে। তো এখানে কিন্তু প্রধানত দুটো কেস দেখানো হবে। একটা হচ্ছে এই খায়রুল বাশারের ঘটনাটা, যে তিনি যে জেলে গেলেন, যে যেখানে সাজাটা দেওয়া হলো সেই সাজাটা কি তিনি সত্যি ডিজার্ভ করে, সেটা কি সত্যি ঠিক রায় বেরিয়েছে না ভুল রায় বেরিয়েছে। এবং আরেকদিকে আমরা দেখতে পাবো যে সিরিজের শুরুতেই দেখাবে যে একটা মহিলার রোড অ্যাক্সিডেন্ট হয়। তো এই মহিলাটা হচ্ছে আফজাল হোসেনের বউ, যিনি স্কুলের একজন শিক্ষিকা ছিলেন। তো এই যে রোড অ্যাক্সিডেন্ট, এটা কি নিছক অ্যাক্সিডেন্ট নাকি এটা মার্ডার? তো এই দুটো গল্পই গিয়ে কিন্তু আলটিমেটলি একটা পয়েন্টে এসে এন্ড হবে, একটা লাইনে এসে কানেক্ট হবে এবং সেটা কি হলো। এবং এই যে আফজাল হোসেন এই স্বপ্নটা কেন বারবার দেখছেন, তো তিনি যে কেসটা আবার রিওপেন করবে, সেখানে কি খায়রুল বাশার সত্যি মানে ইনোসেন্ট কিনা, তো এই সব ব্যাপারগুলো জানতে গেলে তোমাদের হইচইতে গিয়ে এই বোধ সিরিজটা কিন্তু দেখতে হবে। তো এটাতে 8টা এপিসোড আছে এবং অলমোস্ট তোমাদের 3 ঘন্টা লেগে যাবে সিরিজটা শেষ করতে। তো এবার গল্পটাকে এখানে যেভাবে সাজিয়েছে, গল্পটা কিন্তু আমার বেশ ইন্টারেস্টিং লাগছিল, কিন্তু এখানে যে ব্যাপারটা আমার মনে হয়েছে একটু সিরিজটাকে হয়তো বেশি স্ট্রেচেবল, বেশি টেনে দিয়েছে। এবং প্রথমত আমার মনে হয় এই সিরিজটা হয়তো একটা পার্টেই শেষ হয়ে যেত। এটারও সেকেন্ড পার্ট আসছে, কিন্তু আমার মনে হয় সেকেন্ড পার্টে এটা অতটাও দরকার ছিল না, কারণ গল্পটা আমার মনে হয় একটা সিরিজেই এন্ড করে দিতে পারতো, যেরকম এখানে স্ক্রিনপ্লে, যেরকম এখানে স্টোরিটা রেখেছিল। বাট হ্যাঁ, এটা 8টা এপিসোড অবশ্য লেগেছে, কারণ এখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে কিন্তু নিখুঁতভাবে দেখিয়েছে। প্রত্যেকটা ক্যারেক্টারে যারা আছে তাদের কিন্তু ক্যারেক্টার ডেভেলপমেন্টটা বেশ ভালোভাবে হয়েছে, এবং কে ঠিক কে ভুল, কে এখানে ঠিক ক্যারেক্টার প্লে করছে বা কার এখানে কী মোটিভ, সেটাও কিন্তু অনেক সময় নিয়ে কিন্তু সিরিজটার মধ্যে বিল্ড আপটা করতে লেগেছে। তো যার জন্যে তোমাদের কোথাও গিয়ে মনে হবে সিরিজটা হয়তো কোথাও একটু স্লো হয়ে যাচ্ছে, আবার কোথাও মনে হবে একটু জমজমাট হচ্ছে, আবার কোথাও একটু থ্রিল ফ্যাক্টর দেবে। এবং এখানে একটা জিনিস দেখিয়েছে যে মানুষের এই যে বোধ, এই যে মানুষের যে আবেগ, মানে ধরো মানুষ একটা কোনো কাজ করলো, সেই কাজটা তার যদি মনে হয় যে সে ঠিক করেছে, আদেও কি সে ঠিক করেছে না ভুল করেছে, এই যে দ্বিধাটাই কিন্তু মানুষকে পরে খেয়ে ফেলে। একটা গিল্টি ফিল যে কাজ হয়, এই গিল্টি ফিলটের কাজটা কিন্তু আফজাল হোসেনের হবে, কারণ তিনি যখন সাজা দিয়েছিলেন তার হয়তো মনে হয়েছিল যে তিনি সঠিক কাজ করেছে, পরে গিয়ে তার একটা রিয়েলাইজেশন এসছে, একটা বোধ এসছে যে আদেও কি সে সত্যিই ঠিক কাজটা করেছে কি করেছে না। এবং এই যে বউয়ের যে অ্যাক্সিডেন্টটা হলো, এটারও কী ফল হবে, এই সব কিছু নিয়ে তিনি যখন মাঠে নামবে, তার মেয়েও যখন তাকে সাহায্য করবে, কি হয় সেটা তো অবভিয়াসলি সিরিজটার মধ্যে দেখিয়েছে। প্রত্যেকজনের অভিনয়টা আমার ঠিকঠাক এখানে ভালো লেগেছে, অতটাও খারাপ না। খায়রুল বাশারকে আর একটু স্ক্রিন প্রেজেন্সটা হয়তো দেওয়া উচিত ছিল, আমি এটা মনে করি। আফজাল হোসেনের চরিত্রটা কিন্তু সত্যি বেশ ভালো ছিল। তিনি এখানে যে লয়ারের রোলটা প্লে করেছে, তিনি একজন রোগী, তারপর তিনি এখানে বউয়ের জন্য লড়ছে, এবং তার বউয়ের একটা যে পাস্ট গল্প আছে, কি তাদের জীবনে ঘটেছে সেটাও দেখিয়েছে। তো প্রত্যেকজনের অভিনয়টা আমার ঠিকঠাক লেগে, যতটাও খারাপ না। কালার গ্রেডিংটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল, মানে খুব ঝলমলে কালার গ্রেডিং এখানে সেরকম ইউজ করেনি, একটা ফরম্যাট মেনে কালার গ্রেডিংটা ইউজ করেছে, যার জন্য তোমাদের দেখতে বেশ ভালো লাগবে। বিজিএমটা অত্যন্ত কোথাও সেরকম লাউড মনে হয়নি, সিরিজটা অনুযায়ী বেশ ঠিকঠাক ছিল। বাট আমার মনে হয় স্ক্রিন প্লেটা আরেকটু গ্রিপি, আরেকটু এনগেজিং হয়তো হতে পারতো, কারণ অনেকক্ষণই সিরিজটা টেনে দিয়েছে এবং এটা দ্বিতীয় পার্টও আবার আসবে। তো এখানে আমার একটু মনে হলো গল্পটা হয়তো আননেসেসারিলি ড্র্যাগ করা হচ্ছে। আবার আমি এই ব্যাপারটা বুঝলাম না, সিরিজটা শেষে আবার দেখাচ্ছে কারাগার সিজন 2 আসছে, সেটারও কিন্তু ডেট দিয়ে দিয়েছে। তো এটা আমি বুঝলাম না, এই সিরিজটার এন্ডে এভাবে দেখানোর মানে কি হলো, আমি এই লজিকটা কিন্তু সত্যি বুঝতে পারলাম না। সেখানে যদি দেখাতো যে হ্যাঁ এই মানে বোধের পার্ট 2 আসছে বা বোধের পার্ট 2 কামিং সুন, এরকম যদি দেখাতো তাহলে হয়তো আরও বেশি ভালো হতো। কারাগার সিজন 2 এর সাথে এটার লিঙ্কটা আমি ঠিক বুঝতে পারলাম না, একটা অ্যানাউন্সমেন্ট হয়তো দিয়ে দিয়েছে। বাট আমার অন অ্যান অ্যাভারেজ লেগেছে, ওয়ান টাইম ওয়াচের জন্য ঠিক আছে। শুরুর দিকে তোমাদের একটু ইন্টারেস্টিং লাগবে, কিন্তু যত গল্পটা একটু টানা হবে
তোমাদের হয়তো একটু বোর লাগতে পারে, বাট পারফরমেন্সের দিক থেকে বলতে গেলে আমার কিন্তু সেরকম খারাপ লাগেনি। বাট যেহেতু ডিরেক্টর অমিতাভ রেজা চৌধুরী, একটা এক্সপেকটেশনস তো অবশ্যই ছিল। তো এবার দেখা যাক কী হয়। এখানেও কিন্তু আরেকটা প্লট উঠে আসছে যেটা কিন্তু শেষের দিকে দেখিয়েছে, যেটা আমরা হয়তো সিজন 2-তে দেখতে পাবো। তো যদি তোমরা বোথ সিরিজটা দেখে থাকো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।